আপনি এগুলো নষ্ট জিনিস রাখছেন কেন? আপনি এটা নষ্ট জিনিস রাখবেন কেন? আপনি ঠিক আছে, এটা তো প্রচুর দুর্গন্ধ। এই যে দেখেন, আপনি দেখেন, নিজে দেখেন, আপনার মিষ্টি ভিতরে পোকা পড়ে রয়েছে, এত পোকা জ্যাম। মধুর মাছ দই বেচতেছেন, এই দইতে ডেট নেই, এগুলো কি আপনার ভুল না? যশোর এবং বাংলাদেশের প্রখ্যাত কর্তৃপক্ষ যশোরের যৌথ উদ্যোগে আজকের সম্মিলিত অভিযানে মার্কেট এলাকায় আসিফ সুইটস নামে মিষ্টান্ন ভান্ডারের কারখানায় পরিদর্শন করেছি। পরিদর্শনকালে তাদের যে মিষ্টি কারখানাটা সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং তাদের মেজাজ সাথে ছিল। তাদের আগের দিনের বাসি মিষ্টি এক জায়গায় স্তূপ করে রেখেছে এবং তাদের ডাস্টবিনের পাশে মিষ্টি তৈরি করতেছিল এবং তাদের কোনো ড্রেনেজ সিস্টেম নাই, যার মাধ্যমে আগের দিনের পচা মাটি পানিটা বের হয়ে যাবে এবং তাদের রেস্টুরেন্ট, তাদের যে মিষ্টির কারখানাটা সেখানে মাছির উপদ্রব ছিল। আমরা সেই প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন এবং খাদ্য সংরক্ষণ অধিকার আইনের ধারায় তাদের জরিমানা করা হয়েছে এবং তাদের সময় দেওয়া হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে আর কিছুদিন পরে পরীক্ষার রেজাল্ট দিতে এবং আমাদের দেশে একটা মিষ্টির চাহিদার একটা রেয়াজ আছে। আমাদের নিরাপদ খাদ্য অফিসার ইতিমধ্যে বলেছেন। আর এখানে যেটা বলছে আপনার দই কাপড়ের কি এগুলো ওজনের লেখা নেই, 15 তারিখ মেয়াদ তারিখ মানে সম্পূর্ণভাবে ওনারা লিপিবদ্ধ করেন ইনফরমেশনটা এবং পচা দই পাওয়া গেছে উদ্দেশ্যে রাখছেন এবং উনি স্বীকারও করছেন, যার কারণে ভোক্তাধিকার সরকার আইন 2009-এর তারা ওনাকে 30,000 টাকা এবং 37 ধারায় 20,000 টাকা সর্বোচ্চ 25,000 টাকা জমা করা হয়েছে এবং ওনারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে মানে এটা 40